फ्रेंड्स नमस्कार, वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स आज के আমি আপনাকে যে বিল্ডিংটার ভিডিও দেখাচ্ছি এটা একটা আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট G+4 বিল্ডিং। এই বিল্ডিংয়ে আপনাদের জন্য 3 BHK 2 BHK এবং 1 BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে আর কি। তো আমরা এক্স্যাক্টলি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, কী ধরনের ফ্ল্যাট আপনি পাবেন বা যোগাযোগ ব্যবস্থা কী রয়েছে, সমস্ত ফ্যাসিলিটিসগুলো নিয়ে আমি আপনাদের সামনে ডিসকাশন করব। তো আমরা এক্স্যাক্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্রীরামপুর স্টেশন থেকে 2 কিলোমিটার ডিস্টেন্স হবে এমন একটা জায়গায় দাঁড়িয়ে এই ভিডিওটা আমি করছি, এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেন রোডের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ রাস্তার ওপর দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের যানবাহন যেটা কিন্তু যাতায়াত করছে, চলাফেরা করছে, এবং যেটা দিয়ে কিন্তু আপনি অনায়াসে শ্রীরামপুর স্টেশন পর্যন্ত বা জিটি রোড পর্যন্ত যাতায়াত করতে পারবেন। এখান থেকে যদি আপনারা শ্রীরামপুর স্টেশন বলেন কি ডিস্টেন্স আছে সেটুকু আমি আপনাদের সামনে ডিসকাশন করব। জিটি রোড কতটা আছে সেটুকু আমি আপনাদের সামনে আলোচনা করব। সঙ্গে ফ্ল্যাটটা যদি কেনেন তাহলে কি ব্যাংকিং কি ফ্যাসিলিটিস আছে, পার্কিং কি আছে, সমস্ত কিছু ডিসকাশন করব। তো আমরা এই মুহূর্তে এক্স্যাক্টলি দাঁড়িয়ে রয়েছি হুগলির শ্রীরামপুরে মিউনিসিপ্যালিটি এরিয়ায় দাঁড়িয়ে রয়েছি, এবং যে ফ্ল্যাটটি দেখছেন সেটা একটা G+4 বিল্ডিং। এখানে যদি আপনারা ফ্ল্যাট কেনেন তাহলে সেটা লো কস্টের ফ্ল্যাট হবে, এবং যে ফ্ল্যাট কেনার জন্য আপনারা 90% পর্যন্ত হাউজিং লোন ফ্যাসিলিটি পাবেন। আপনারা জানেন শ্রীরামপুর হচ্ছে কলকাতা থেকে খুব নিয়ারেস্ট একটা শহর এবং অতি প্রাচীন শহর, অনেক পুরনো একটা শহর, যে শহরটি হচ্ছে কলকাতা থেকে খুব কম সময়ের মধ্যে আপনারা যাতায়াত করতে পারবেন এবং সব দিক থেকে একটা বেস্ট সিটি আপনারা পাবেন। সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে কলকাতা থেকেও আপনারা এই অঞ্চলে ফ্ল্যাট দেখতে আসবেন, সেক্ষেত্রে কিভাবে আসবেন, কতটা সময় লাগবে, সেই সমস্ত ডিসকাশনগুলো আমি করি আর কি। যদি আপনারা মনে করেন যে হাওড়া স্টেশন হয়ে এই বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখতে আসবেন, সেক্ষেত্রে প্রথমে আপনাদেরকে হাওড়া স্টেশন থেকে যে কোনো ধরনের মেন লাইনের ট্রেন ধরে শ্রীরামপুর স্টেশনে আসতে হবে। শ্রীরামপুর স্টেশনে এলে শ্রীরামপুর স্টেশন থেকে এই ফ্ল্যাটে আসতে আর একটা টোটো বা অটো নিতে হবে, যার খরচা 10 টাকা হবে। দ্যাট মিনস হাওড়া থেকে সময় লাগবে 30 থেকে 35 মিনিটস পর্যন্ত, এবং এই ফ্ল্যাটে আসতে সময় লাগবে আরও 10 মিনিট পর্যন্ত। টোটাল হাওড়া স্টেশন থেকে এই ফ্ল্যাটে আসতে সময় লাগবে 45 মিনিট পর্যন্ত, এবং হাওড়া থেকে এই ফ্ল্যাটে যাতায়াত করতে আপনার খরচা হবে 30 টাকা, ট্রেনের ভাড়া যাতায়াত করতে 10 টাকা, এবং শ্রীরামপুর স্টেশন থেকে এই ফ্ল্যাটে আসতে আরও 20 টাকা। দ্যাট মিনস টোটাল 30 টাকা খরচা করলে 1 ঘন্টা 20 মিনিট ব্যয় করলে আপনারা অনায়াসে কিন্তু এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। দেখুন বিল্ডিংটার আমি আর একটা প্রান্তে এসে আপনাকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের পুরো বুঝতে সুবিধা হয় যে আমরা এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়ে রয়েছি। তাহলে আপনারা হাওড়া থেকে কীভাবে আসবেন সেটা আপনারা জেনে গেছেন। এখন হাওড়া যেহেতু একটা মেট্রো স্টেশনে পরিণত হয়ে গেছে, সেক্ষেত্রে কলকাতার বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনি অনায়াসে এই ফ্ল্যাটে আসতে পারবেন। এছাড়া দক্ষিণেশ্বর মেট্রো হয়েও কিন্তু এই ফ্ল্যাটে আসতে পারেন। সেক্ষেত্রে দক্ষিণেশ্বর মেট্রো থেকে প্রথমে আপনাকে অটো বা বাসে করে আপনাকে প্রথমে বালি স্টেশনে আসতে হবে। সেক্ষেত্রে ভাড়া পড়বে যাতায়াত করতে 20 টাকা, এবং বালি স্টেশন থেকে শ্রীরামপুর আরও 15 মিনিট, ট্রেনের ভাড়া 10 টাকা যাতায়াত করতে, তাহলে হয়ে গেল 30 টাকা, এবং শ্রীরামপুর স্টেশন থেকে এখান থেকে যাতায়াত করতে 20 টাকা। দ্যাট মিনস 50 রুপিস আপনার খরচা হচ্ছে যাতায়াত করতে। সময় লাগবে 1.5 ঘন্টা আসা যাওয়া করতে ম্যাক্সিমাম। এই হচ্ছে আপনার খরচা এবং সময় যেটা আমি বলে দিলাম। তো যদি মনে করেন শিয়ালদা স্টেশন বা এয়ারপোর্ট থেকে বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখতে আসবেন, সেক্ষেত্রে আপনারা জানেন যে যেহেতু হাওড়া মেট্রো চালু হয়েছে, খুব কম সময়ের মধ্যেই আপনারা যেটা কানেক্ট হয়ে যাবে আর কি, শিয়ালদা থেকে হাওড়া যেটা কানেক্ট হয়ে যাবে, এই মুহূর্তে যদি আসতে চান তাহলে সময় লাগবে আসা যাওয়া করতে একটু বেশি সময় লাগবে, যাতায়াত করতে ধরুন ম্যাক্সিমাম 2 ঘন্টা, আসতে 1 ঘন্টা, যেতে আসতে যাওয়া আসা করতে 2 ঘন্টা,
এবং খরচা লাগবে একটু বেশি, 60 থেকে 70 টাকা পর্যন্ত। কিন্তু মেট্রো চালু হয়ে গেলে খরচা একটু কম লাগবে, সময়ও কম লাগবে। এই হচ্ছে যাতায়াত খরচা এবং সময়টা আমি বলে দিলাম আপনাকে, কলকাতার বিভিন্ন জায়গা থেকে কীভাবে আসবেন। এরপরে আমি এই বিল্ডিংয়ে যদি আপনারা ফ্ল্যাট কেনেন কী কী বেনিফিট পাবেন আমি আগেই বলে দিই। না, বিল্ডিংয়ে আপনাদের জন্য রয়েছে 2 হুইলার পার্কিংয়ের ব্যবস্থা, সঙ্গে রয়েছে আপ টু 90% পর্যন্ত হাউজিং লোনের ফেসিলিটিস, যে হাউজিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো। এছাড়া বিল্ডিংয়ে রয়েছে লিফট ফেসিলিটিস, যে লিফটে করে আপনারা উপরে যাতায়াত করতে পারবেন। যাতায়াত করাটা আপনাদের পক্ষে খুব সুবিধাজনক ব্যবস্থা হয়ে যাবে। চলুন, এই হলো বাড়ির ডিটেলস। আমি আস্তে আস্তে বিল্ডিংয়ের ভেতরে ঢুকছি, ভেতরে ঢুকে সেই সমস্ত ফ্ল্যাটগুলোর ভিডিও করব যেগুলো আপনারা কিনতে পারবেন। আপনারা যারা ফ্ল্যাটের ডিটেলস ভিডিওটা দেখার আগে তাদেরকে, সেই সমস্ত দর্শক বন্ধুদেরকে আমি অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন, তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আপনার চ্যানেল থেকে পেয়ে যাবেন। আমি সিঁড়ি দিয়ে উঠবো, কারণ লিফট এই মুহূর্তে রানিং আছে, লিফটের কাজ রানিং রয়েছে, লিফট এখন রেডি হয়নি, তাই সিঁড়ি দিয়ে উঠবো। উঠে সেই সমস্ত ফ্ল্যাটগুলোর ভিডিও করব যেগুলো আপনি কিনতে পারবেন। দেখতে থাকুন। আমরা এই মুহূর্তে এই বিল্ডিংয়ের 4th ফ্লোরে রয়েছি। যে ফ্ল্যাটটার ভিডিও আপনাকে দেখাচ্ছি সেটা একটা 758 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাট। ফ্ল্যাটের ফেস রয়েছে নর্থ ফেসিং, দ্যাট মিনস উত্তরমুখী ফ্ল্যাট। আমরা দক্ষিণ দিকে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করছি। 758 স্কোয়ার ফুট 2 BHK মানে বুঝতেই পারছেন একটা স্ট্যান্ডার্ড সাইজের মাপ রয়েছে। এবং ফ্ল্যাটে দেখুন আপনি ডাইনিং যে এরিয়াটা রয়েছে সেটা কিন্তু অনেকটা বড় সাইজের স্কোয়ার ডাইনিং আপনি পাচ্ছেন। সঙ্গে রয়েছে একটা ওপেন কিচেন এবং একটা সামনে ওয়াশরুম দেখা যাচ্ছে। আমি আস্তে আস্তে ভেতরে ঢুকছি, ঢুকে আপনাকে ডাইনিংয়ের মেজারমেন্টটা বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কতটা ডাইনিং এরিয়া রয়েছে। এখন আমি একটা কর্নারে চলে এসেছি, দাঁড়িয়েছিলাম এন্ট্রি গেটের সামনে, পুরোটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাকে। এই যে ডাইনিংয়ে যে মেজারমেন্ট রয়েছে সেটা 12 ফুট রয়েছে চওড়াতে, 14 ফুট রয়েছে লম্বাতে। 12 বাই 14 সাইজের একটা ডাইনিং এরিয়া আপনি পাচ্ছেন, একদম স্কোয়ার। এরপর আমি দেখাবো আপনাকে ওপেন কিচেন। ওপেন কিচেনটা আছে 6 ফুট বাই 7 ফুট এবং কিচেনটার দক্ষিণ দিকে রয়েছে জানলা। আপনি দেখতেই পাচ্ছেন একটা এল প্যাটার্নের কিচেন করা রয়েছে। ফ্ল্যাটের 90% পর্যন্ত কাজ হয়ে গেছে, জাস্ট ফিটিংসগুলো লাগানোর কাজ বাকি আছে এবং পুট্টির হাফ পুট্টি অলরেডি কাজ বাকি আছে। ওই 80% বলতে পারেন কাজ কমপ্লিট হয়েছে। 20% যা কাজ রয়েছে সেগুলো আমরা উইদিন এ মান্থ কমপ্লিট করে দিতে পারবো। এই হচ্ছে টাইলসের কালার, স্ল্যাব, দক্ষিণ দিকে জানলা, উপরে ভেন্টিলেটর, নিচে পোর্শন হচ্ছে এই অ্যাঙ্গেল থেকে দেখুন ডাইনিং এরিয়াটা। 12 বাই 14 সাইজের ডাইনিং, সঙ্গে ওপেন কিচেন। এরপর দুটো বেডরুম আপনাকে দেখাবো। বেডরুমে যাওয়ার আগে আমি ওয়াশরুমটা দেখিয়ে নিই। এই হচ্ছে 6 ফুট বাই 7 ফুট সাইজের ওয়াশরুম, কমন ওয়াশরুম। ওয়াশরুমের টাইলসের কালার দেখুন, HD কালারের টাইলস দিয়ে আমরা এই ওয়াশরুমটাকে বানিয়েছি আর কি। ওয়াশরুমের দক্ষিণ দিকে রয়েছে একটা জানলা, উপরে ভেন্টিলেটর রয়েছে। এই অ্যাঙ্গেল থেকে ডাইনিংটা দেখুন। আমি ডাইনিংটা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কত বড় ডাইনিং রয়েছে। এটা একটা বেডরুম, যে বেডরুমটার পূর্ব দিকে খোলা আছে এবং দক্ষিণ দিকে খোলা আছে। এই হচ্ছে বড় সাইজের বেডরুম, সঙ্গে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটের টাইলস দেখুন, একদম দারুণ কোয়ালিটির টাইলস আমরা দিয়েছি, কালার ম্যাচিং করে আপনাকে টাইলস লাগিয়েছি। এটা অ্যাটাচ টয়লেট, দক্ষিণ পূর্ব খোলা, দক্ষিণ দিকে দুটো জানলা আছে। এটা দক্ষিণ দিক, দুটো জানলা দিয়েছি, পূর্ব দিকে একটা জানলা দিয়েছি। দক্ষিণ পূর্ব দিক খোলা। এখান থেকে বাইরের পরিবেশ দেখুন।
পুরো বক্স উইন্ডো করা আছে। এই হচ্ছে বক্স উইন্ডো। এই বেডরুমের সাইজ হচ্ছে আপনার 11 ফুট বাই 12 ফুট। 11 বাই 12 বেডরুমটা সাইজ রয়েছে। অ্যাটাচ টয়লেটটা সাইজটা যদি অ্যাড করে দিই তাহলে প্রায় 15 ফুটের মতো লম্বা আছে, কিন্তু আমি অ্যাটাচ টয়লেটের মাপটা বাদ দিয়ে 11 বাই 12 মেজারমেন্ট বলছি আপনাকে। দক্ষিণ দিকে দুটো জানলা আছে, তার মধ্যে একটা হচ্ছে বক্স উইন্ডো করা আছে। এটা হচ্ছে বক্স উইন্ডো করা আছে। জানেন বক্স উইন্ডো থাকলে আপনাদের পক্ষে বিভিন্ন কাজে লাগানো সম্ভব। জানলা। এইবার যাব আমরা সেকেন্ড বেডরুমে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এখানেও কিন্তু পূর্ব দিকে পুরো খোলা আছে, পূর্ব দিকটা ব্যালকনি রয়েছে এবং এই বেডরুমটা সাইজ হচ্ছে 11 ফুট বাই 12 ফুট। 11 ফুট বাই 12 ফুট সাইজের বেডরুম, সঙ্গে পূর্ব দিকে ব্যালকনি। পুরো পূর্ব দিকটা দেখুন খোলা আছে। এই হচ্ছে পূর্ব দিকে ব্যালকনি। সামনে বড় একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন আপনারা। এদিকে পরিবেশটা দেখুন, এদিকে খুব সুন্দর পরিবেশ। পূর্ব দিকে ব্যালকনি 4 ফুট চওড়া রয়েছে ব্যালকনিটা এবং 11 ফুট লম্বা আছে। এবং এই অ্যাঙ্গেল থেকে দেখুন বেডরুমটা। এই বেডরুমটারও সাইজ আছে 11 বাই 12 ফুটের বেডরুম। তাহলে ফ্রেন্ডস, আপনারা দেখলেন 758 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাট। এই ফ্ল্যাট আপনারা 2800 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে কিনতে পারবেন। আমি আবার দামটা বলছি, 2800 টাকা পার স্কোয়ার ফুট, যা টোটাল দাম হবে 21,22,400 টাকা। আমি আবার বলছি, টোটাল দাম 21,22,400 টাকা। এই যে টোটাল দাম, তার 90% পর্যন্ত আপনারা হাউজিং লোন নিয়ে এই ফ্ল্যাটটি আমাদের কাছ থেকে কিনতে পারবেন। এই হাউজিং লোন করার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য আপনাদেরকে কোনো এক্সট্রা ব্রোকারেজ বা কনসালটেন্সি ফিস পে করতে হবে না। উইদাউট এনি এক্সট্রা কস্টিংয়ে আপনারা এই ফ্ল্যাটটি আমাদের কাছ থেকে কিনতে পারবেন। আপ টু 90% পর্যন্ত হাউজিং লোনের ব্যবস্থা আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেব। এই হচ্ছে পুরো ডিটেলসটা। এখানে ইলেকট্রিসিটির জন্য রয়েছে CESC থেকে ইলেকট্রিসিটি কানেকশনের ব্যবস্থা, আর জলের জন্য রয়েছে 24 ঘন্টার বোরিং ওয়াটারের ফ্যাসিলিটিস। বাকি 2 হুইলার পার্কিং, লিফট ফ্যাসিলিটি, ব্যাংকিং লোন, সব ফ্যাসিলিটিসগুলো আপনারা আগেই শুনেছেন। এই হচ্ছে যাবতীয় তথ্য। আশা করছি ফ্ল্যাটের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ফ্ল্যাটের ভিডিও ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন, এবং এই ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কমেন্ট বক্সের মাধ্যমে দিয়ে দেবো। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।